বারুইপুরে নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় এবার চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বারুইপুর পুলিশ সুপারের অফিসে নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, আগামী এক সপ্তাহের মধ্যে সরকারের কঠোর পদক্ষেপ রাজ্যবাসী নিজের চোখে দেখতে পাবেন। সেই সঙ্গে স্পষ্ট জানিয়ে দেন, ঘটনার তদন্তে পুলিশের 1% গাফিলতি থাকলেও রেয়াত করা হবে না। এছাড়াও রবিবারের অশান্তি এবং গণপিটুনির ঘটনাতেও রাজনৈতিক ইন্ধন ছিল বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। বারুইপুরে নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় এবার সরাসরি ময়দানে নেমে অত্যন্ত কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বারুইপুর এসপি অফিসে নিহত নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই তিনি প্রশাসনিক প্রধান স্তরে ডিজিপি, আইজি সহ উচ্চপদস্থ পুলিশ কর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সরকারের কঠোর পদক্ষেপ রাজ্যবাসী নিজের চোখে দেখতে পাবেন। এই ঘটনায় পুলিশের 1% গাফিলতি থাকলেও সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। একই সঙ্গে ঘটনার পর গত রবিবার এলাকায় যে অশান্তি ছড়ানো হয়েছিল, পুলিশের গাড়ি ভাঙচুর এবং গণপিটুনিতে এক নিরীহ যুবকের মৃত্যুর ঘটনাতেও রাজনৈতিক ইন্ধন ছিল বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যে সন্দেহভাজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে তিনি নির্দোষ। অশান্তির ঘটনায় 200 জনকে চিহ্নিত করা হয়েছে, কাউকে রেয়াত করা হবে না। লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। করে যে নিরীহ লোকটাকে, ছেলেটাকে মেরে দিয়েছে আনমেরিড একটি ইয়াং বয়, সেখানে যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে এবং পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। আমি এখান থেকে বাইপাসের একটি প্রাইভেট হসপিটালে যাচ্ছি, 3 জন পুলিশ কর্মী ইনজোর্ড হয়ে ওখানে অ্যাডমিশন আছে, তাদের সঙ্গে আমি মিট করব। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম, যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে, পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তো তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। বারুইপুরের ঘটনায় প্রথমে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। এই নিয়ে ডিজিপিকে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতার মৃত্যুর ঘটনায় পুলিশের কোনো গাফিলতি থাকলে কড়া অ্যাকশন নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে নির্যাতিতার বাড়ির সামনে আউটপোস্ট তৈরির নির্দেশও দিয়েছেন শুভেন্দু। 1 সপ্তাহের মধ্যে ফের আরও একবার বারুইপুরে আসবেন মুখ্যমন্ত্রী, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।